তো হ্যাঁ, একটু আর নৌকার এক্সপেরিয়েন্স শুনি, শুটিং এ কি হলো না হলো? তারা যেই চরিত্রটা, হুম, ও আসলে একটা ভাসমান নারী। হুম। কারণ ও একটা সার্কাসে কাজ করে। সেই সার্কাসটা সেই আমলে এটা অনেক অনেক আগের একটা সময় দেখানো হয়েছে। যখন সার্কাস চলতো বাংলাদেশে, যখন আচ্ছা। সার্কাসটা খুব প্রচন্ড প্রচলিত ছিল। এখন তো আর ওইভাবে নেই। হুম, আর সেটা হতো কি, নদীর তীরে পাড়ে নদীতে ঘুরে বিভিন্ন জায়গায় সার্কাসটা হতো। বিভিন্ন নদীর ঘাটে গিয়ে ওরা সার্কাসের তাঁবু-টাবু টাঙিয়ে তারপর সেখানে কিছুদিন থাকতো, খেলা চলতো। তারপর আবার গুটিয়ে অন্য আরেকটা জায়গায় যেত। তো এরকম একটা ভাসমান সার্কাসটা ওই সময় এরকমভাবে ভাসমানই ছিল। আর সার্কাসে যারা কাজ করতো তাদের জীবনটাও ভাসমান ছিল। তো সেইজন্য ওই মেয়েটা মানে তারা হচ্ছে বজরাতে একটা নৌকাতে থাকতো। হুম। এবং সেই নৌকার ভেতরে আমাদের মানে অনেকটা শুটিং নৌকার ভেতরে অনেকগুলো সিন নৌকাতে ছিল। সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর খুব সুন্দর, কারণ আমরা মানিকগঞ্জের কালীগঙ্গা নদী আছে। হুম। সেই নদীতে আমরা শুট করেছি। সেই নদীর উপরে নদীর পাড়ে। তো আম আমাদের গান জাস্ট রিলিজ করল আ সিনেমার গানটা। তো সেখানেও যেমন নৌকাতে অনেকগুলো হুম, হুম। সিন আছে। প্লাস আমি থাকি, আমার বাসাটাই নৌকার ভেতরে। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল সেটা। আমি আপনাকে বলছিলাম শুরুর আগে যে কঙ্কন দাসী, কাজল রেখার কঙ্কন দাসী নিজের অভিনয়ের যে দক্ষতা দেখিয়েছে, সেখানে বোধহয় মিথিলার নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়াটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। কঙ্কন দাসীর রূপে দেখার পরে এরকম একটা প্রেমের গানে দেখা মানে দর্শকের জন্য প্লেজেন্ট সারপ্রাইজ। আমি আসলে টেলিভিশনে তো অনেক বছর হয়ে গেছে। আমি জানি না, হয়তো সামনে আমার ২০ বছর হয়েছে বা হবে এরকম কিছু একটা। আমি তো কাউন্ট করিনি। কিন্তু আমার ১ম নাটক রিলিজ হয়েছিল ২০০৬ সালে। তো নেক্সট ইয়ার হয়তো 20 ইয়ার্স হয়েই যাবে। তো এত বছর কাজ করার পরে আমি মূলত তো সবসময় আমি প্রেমের গল্প বা এই ধরনের হুম, গল্পে আমি হুম, টেলিভিশন নাটকে কাজ করেছি। যখন আমি ওটিটিতে সিনেমাতে কাজ করতে শুরু করলাম, সেখানে সুযোগ হয়েছে বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর হুম, করার। তো এখন আমি যেটা করি যে ওইভাবেই চরিত্রটা নির্বাচন করি যেন আমাকে প্রত্যেকটা আ কাজে নতুনভাবে মানুষ দেখতে পায়। তো সেরকমই একটা কাজ ছিল কঙ্কন দাসী। আর জলে তারাতেও আমাকে এক্কেবারে নতুনভাবে মানুষ দেখতে পাবে। মানে টেলিভিশন নাটকে তো দেখেছে খুব আরবান একটা হুম, হুম, মেয়ে, সবসময় সেরকমই ছিল। কিন্তু এই যে একটা গ্রামের মেয়ে, শুধু গ্রাম না, আসলে ও খুব আ ওই একটা ভাসমান মেয়ে, একটা সার্কাসে কাজ করে হুম। এরকম একটা মেয়ে। তো এই চরিত্র আমাকে কেউ দেখেনি। তো এখন সিনেমা দর্শক যখন দেখবে আমি বুঝতে পারব যে দর্শকের কেমন লাগলো। সো আমরা বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি। আচ্ছা, এফএস নাঈমের সাথে একটু কাজের এক্সপেরিয়েন্স শুনি। নাটকের কথা এসেছে। আপনারা একসাথে নাটকে কাজ করেছেন। আপনার ২য় চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি। আর আমি ভুল না করলে নাঈম ভাইয়া প্রায় ১ যুগ পরে, জাগর পরে বড় পর্দায় তাকে আমরা পাবো। আ এই জুটির কেমিস্ট্রিটা আসলে আমরা কিভাবে আবিষ্কার করব বা কেমন ছিল? কেমিস্ট্রিটা আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে। খুব চেনা পরিচিত একটা মানে আরোপিত কিছু মনে হবে না। কারণ খুব সহজ সাবলীল মনে হবে আমাদের কেমিস্ট্রিটা। কারণ আমরা একে তো আমরা আগে নাটকে কাজ হুম, করেছি, টেলিভিশনে। কিন্তু আমরা খুব ছোটবেলা থেকে বন্ধু। মানে ছোটবেলা বলতে কলেজের সময় হুম। থেকেই, আমরা এসএসসির পরের থেকেই আমরা আচ্ছা। বন্ধু। আমরা একসঙ্গে একটি আম আ মানে তরুণদের একটা উম কি বলে এটাকে? একটা এরকম সংস্থাও ঠিক না। মানে তরুণদের একটা এরকম আয়োজন আ ছিল। থাকে না বিভিন্ন ধরনের গ্রুপ, এখন তো আর মানুষ ওইভাবে করে না। কিন্তু আ আগে এরকম বিভিন্ন ধরনের ইউথ অ্যাসোসিয়েশনস তৈরি হতো। ইভেন পাড়ায়ও ছিল। তো সেরকম আমাদের একটা সংগঠন ছিল। আ সেখানে আমি আর নাঈম দুজনেই ছিলাম। এবং আমরা দুজনে খুব কাকতালীয়ভাবে আমরা কালচারাল সেক্রেটারি ছিলাম। আচ্ছা। সো আম তারপরে তখন আমাদের কোনোই ধারণা ছিল না যে আমরা দুজন একই সাথে টেলিভিশনে মানে অভিনয় করতে শুরু করব। আমরা অনেক ছোট ছিলাম তখন। কিন্তু কাকতালীয়ভাবে আমরা দুজনেই কাজ করতে শুরু করি, আলাদা ভাবে, হয়তো আলাদা সময়ে। তো সেইজন্য যেহেতু আমরা অনেক ছোটবেলার বন্ধু,